আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াতের ভিতরে বলে দিয়েছেন, নবী গো, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, জানায়া দেন, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজের নফসের উপরে জুলুম করেছে, নিজের উপরে যারা জুলুম করে গুনাহ স্টিমার যারা চালায় দিয়েছে, নিজের উপরে গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছে। আমাদের ভিতরে এমন মানুষ আছে নাকি যে গুনাহ করে নাই? জোরে বলেন, এমন মানুষ আছে নাকি? নাই, এমন মানুষ নাই যেই বান্দা গুনাহ থেকে পবিত্র। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, নবী গো, ওই সমস্ত বান্দাদেরকে জানায়া দেন, ওই সমস্ত বান্দারা যেন আবার রহমত থেকে নিরাশ না হয়। কারণ কি? কারণ কি? আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ। আল্লাহু আকবার। কারণ আমার আল্লাহ ডাক দেয়া বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে ক্ষমা করে দে। ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, ইন্নাল্লাহা গফুরুর রহিম। কারণ আমি আল্লাহ হলাম দয়ালু, আমি আল্লাহ হলাম মেহেরবান। এমন দয়ালু, কেমন দয়ালু আমার আল্লাহ। আল্লাহ বলেন, দুনিয়ার ভিতরে এ গোলাম, দুনিয়ার ভিতরে তুমি যদি আমার ইবাদত নাও করো, তোমাকে আমি খানা দেই। তুমি যদি আমার ইবাদত করো, আমাকে যদি আল্লাহ বলে স্বীকারোক্তি দাও, আমাকে যদি আল্লাহ বলে ডাক দাও, তবু আমি তোমাকে খানা দিই। এমন দয়ার আল্লাহ, এমন মায়ার আল্লাহ, যে আল্লাহ আমাদের দুনিয়ার ভিতরে সব প্রকারের সর্বপ্রকারের নিয়ামত দিয়েছেন। বলেন ঠিক কিনা? এত নিয়ামত, এত নিয়ামত। বর্তমানে শীতের কাল, শীতের সময় এত সুন্দর করে বর্তমানে আমাদের এলাকায় পিঠা তৈরি হয় কি হয় না? শীতের সময় রসগুলো খেজুর গাছ থেকে পড়ে। আপনাদের এলাকায় আছে নাকি খেজুর গাছ? রসগুলো এত সুন্দর, এত সুস্বাদু, যেই রসগুলো খাবার দ্বারা মানুষের ভিতরে ভিটামিন তৈরি হয়। এই রসগুলো দ্বারা আবার গুড় তৈরি করে, এই গুড় দিয়ে আবার মানুষ পিঠা তৈরি করে। এই পিঠা যখন মানুষ খায়, মানুষের অন্তরে তৃপ্তি লাগে, ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়া বলেন, কত সুন্দর করে আমি আল্লাহ তোমাকে বানাইছি জানো? দুনিয়ার ভিতরে এমন সুন্দর করে একটা মাখলুকও বানাই নাই। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, লাকাদ খালাকানাল ইনসান, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আবার আল্লাহ বলেন, দুনিয়ার ভিতরে আমি মানুষ বানাইছি আহসানি তাকওয়িম, সুন্দর অবয়ব দিয়ে, সুন্দর চারিত্রিক দিয়ে, সুন্দর গঠন করে আমি মানুষ বানাইছি। কেন? আল্লাহ বলে, কি জন্য বানাইছি তোমরা জানো? আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কি অনার্থক বানাইছি নাকি? অনার্থক বানাইছি? আবার আল্লাহ আমাদেরকে অনার্থক বানাই নাই। দুনিয়ার ভিতরে একটা চতুষ পর্যন্ত আপনি পাবেন না, একটা মাখলুক আপনি পাবেন না যে মাখলুককে আল্লাহ অনার্থক বানাইছে। আমার কথা কি বুঝেন আপনারা? আল্লাহ বলেন, বান্দারে, আফা হাসিবতুম আল্লামা খলাকনাকুম আবাসা, বান্দা তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানাইছে অনার্থক? না রে বান্দা, না। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনার্থক বানাই নাই। কি জন্য বানাইছি জানো? আল্লাহ বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি কি জন্য জানো? আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানাইছি আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা কি করতেছি? দুনিয়ার ভিতরে আসার পরে
দুনিয়ার ভিতরে আসার পরে যত প্রকারের খারাপ কাজ আজকে আমরা করতেছি, ঠিক কিনা? আল্লাহ যেগুলো নিষেধ করেছে গুনাহের কাজ করা যাবে না, কিন্তু আমরা মানব সম্প্রদায়গুলো বর্তমানে সেই সমস্ত গুনাহগুলো বেশি বেশি করতেছি, ঠিক কিনা? যত নিষেধ করেছে আল্লাহ, যত প্রকারের নিষেধ, সমস্ত নিষেধ কাজগুলো আমরা বেশি করার জন্য আগ্রহী হয়ে গেছি। আজকে আল্লাহ বলে বান্দারে সুদ খায়ও না, আল্লাহ বলে বান্দারে জেনা করিও না, জেনা শুধু নয় জেনার নিকটবর্তীও হয়ও না। কিন্তু বর্তমান আমাদের সমাজের ভিতরে এগুলো হচ্ছে কি হয় না বলেন? জোরে বলেন হয় কিনা? এ মুসলমান, এমন কোনদিন আমি এমন কোন পত্রিকা পাইলাম না যেই পত্রিকার ভিতরে একজন নারী ধর্ষিত হওয়ার খবর পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? এ মুসলমান, আজকে 75 বয়সের বৃদ্ধা মা থেকে শুরু করে নিয়ে 6 বছরের শিশু সন্তান পর্যন্ত আমাদের বাংলার জমিনে ধর্ষিত হচ্ছে, ঠিক কিনা? এ মুসলমান, অথচ আমার আল্লাহ বলেন বান্দারে গুনাহের নিকটবর্তী হয় না, গুনার কাছে যাও না। তুমি আজকে কি জন্য গুনাহ করতেছো? তুমি কি মনে করেছো আমি আল্লাহর কাছে তুমি ফিরে আসবা না? তুমি কি এটা ধারণা করো? আমাদের আল্লাহর কাছে যাইতে হবে না, এটা কি ধারণা করে কোনো লাভ হবে? দুনিয়ার মানুষ তুমি যত কিছুই করো না কেন আল্লাহর কাছে ফিরে যাইতে হবে। ওই আল্লাহর কাছ থেকে আমরা কোনো রকমের পানা পাইতে পারবো না। কিয়ামতের ময়দানে আমাদের অবশ্যই উত্থিত হতে হবে। কিয়ামতের ময়দানটা বড় কঠিন, ওই ময়দানে কেউ আমরা বাঁচতে পারবো না। যেই দিন দুপুরে মাথার উপরে সূর্য গলে এসে যাবে। আজকে দুনিয়ার ভিতরে সূর্য নাই, সূর্যের তাপ দেখেন মাত্র কিঞ্চিত পরিমাণ, তাই আমাদের দুনিয়াটা আলোকিত হয়ে গেছে। আজকে যদি দুনিয়ার ওই লক্ষ লক্ষ মাইল দূরের থেকে সূর্য আমাদের আলো দেয়, বৈশাখ মাসে জ্যৈষ্ঠ মাসে আমাদের সূর্যের তাপে আমাদের শরীর থেকে ঘামগুলো বের হয়ে যায়, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, কিন্তু কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বলে 12টা তাপ, 12টা মুখ দিয়া সূর্য কিয়ামতের ময়দানে তাপ দিবে। কয়টা মুখ দিয়া? কয়টা? আজকে দুনিয়ার একটা মুখের তাপ আমরা সহ্য করতে পারি না, ঠিক কিনা? কিয়ামতের ময়দানটা বড় কঠিন, যেই ময়দানে নবী রাসূল পর্যন্ত প্রত্যেকটা পয়গম্বর ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। সেই দিন আমি আপনার মতো সনিমদ্দি আর করিমদ্দির কি অবস্থা হবে একটু খেয়াল করেন। এ মুসলমান, আল্লাহ তো দুনিয়ার ভিতরে আমাদেরকে পাঠাইছে দুনিয়াটা হাসি তামাশার জন্য নয়। আজকে আমাদের ধর্মটাকে হাসি তামাশার ধর্ম বানায় নিয়েছি। আল্লাহ বলেন ওয়াদারুল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাইবান ওয়া লাহওয়া। আল্লাহ বলে বান্দারে তোমরা তো আজকে দুনিয়ার ভিতরে দ্বীন ইসলামকে খেল তামাশার ধর্ম হিসাবে বানায় নিয়েছো, ঠিক কিনা? এ মুসলমান, আজকে আমরা নাম দিয়েছি মুসলমান, নামের শুরুতে লাগাই মোহাম্মদ, অমকানি মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ ইসলামুল হক। কিন্তু নামের শুরুতে মোহাম্মদ লাগাইলে দাড়ি টুপি আর পাঞ্জাবি থাকলে প্রকৃত মুসলমান হওয়া যায় না। আবার আল্লাহ বলে বান্দারে মুসলমান হওয়ার জন্য পরিপূর্ণ ইসলামের ভিতরে দাখিল হইতে হবে। উদখুলু ফিস সিলমি কাফা, আল্লাহু আকবার। ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হইতে হবে। শুধু ইসলামের কিছু অংশ মানবার কিছু অংশ মানবা না তা হবে না। কিন্তু আজকে আমরা মুসলমান, যেই 95% মুসলমানের দেশ, যেই দেশে আজানের ধ্বনি দিয়া আমাদের সূর্যটা উদিত হয়, আজানের ধ্বনি দিয়া সূর্যটা অস্ত যায়, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই মুসলমানের দেশে মুসলমান নামধারী মুসলমান কিছুদিন পূর্বে আমাদের বাংলাদেশে নর্তকী নিয়ে এসে বিপিএল উদ্বোধন করছে, ঠিক কিনা? কত বড় বেহায়া এ মুসলমান! যে বিপিএল এ সালমান খানকে নিয়ে আসা হলো, ক্যাটরিনা কাইফকে নিয়ে আসা হলো, অর্ধগুলঙ্গ নাচ দেখায় আমাদের মুসলমানদের ঈমান নষ্ট করছে কি করে নাই বলেন? জোরে ডাক দিয়া বলেন, করছে কি করে নাই? এ মুসলমান, এটা তো আমাদের মুসলমানের দেশ।
ঠিক কিনা? এই মুসলমানের দেশে অর্ধ উলঙ্গ নারীদেরকে নিয়ে এসে নাচানো হয়, কোটি কোটি টাকা আমার দেশের কর দিয়ে আমরা জনগণ কর দেই, এই কোটি কোটি টাকা আজকে তাদেরকে বিদেশের ভিতরে পাচার করে দেওয়া হয়, ঠিক কিনা? এ মুসলমান, তাতেও আমাদের কোনো দুঃখ ছিল না, কিন্তু আজকে 95% মুসলমানের দেশে কোরআনের মাহফিলগুলো বন্ধ করা হয়, বিপিএল এর নাচ গানগুলো বন্ধ করা হয় না, ঠিক কিনা? এই কিছুদিন পূর্বে বিপিএল এর উদ্বোধনী ম্যাচে সোনু নিগম নামে একটা কুলাঙ্গারকে নিয়ে আসা হয়েছে। ভারতের এই সোনু নিগম কুলাঙ্গার বলেছিল, আজানের আওয়াজ আমার শুনতে মনে চায় না, ওই আজানগুলোকে নিষিদ্ধ করে দিতে হবে। আজানের সময়, ফজরের আজানের সময় আমি ঠিক মতো ঘুম পাড়তে পারি না, ঠিক কিনা? এই সোনু নিগম কিছুদিন পূর্বে বলেছিল, ফজরের আজানে আমার ঘুমের ডিস্টার্ব হয়, এই আজানকে নিষিদ্ধ করতে হবে। আজকে বাংলার তৌহিদি মুসলমান, এই 90% মুসলমানের দেশে এই সোনু নিগমকে নিয়ে এসে, সালমান খানকে নিয়ে এসে, ক্যাটরিনা কাইফকে নিয়ে এসে আজকে মুসলমানের এই দেশকে অপবিত্র করা হচ্ছে। আমরা মুসলমান কোনো কথা বলতেছি না, ঠিক কিনা? আমাদের ইসলাম ধর্মকে আজকে আমরা খেলতামাশার ধর্ম হিসেবে বানাই নিয়েছি। আল্লাহ বলেন, নবীজি ওয়াদারুল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম ওয়া লাইবান ওয়া লাহওয়া অগররাতহুমুল হায়াতুদ দুনিয়া। আল্লাহ বলেন, নবী গো, ওই সমস্ত মানুষের কথা আপনি ছেড়ে দেন যারা নামের শুরুতে খালি মুহাম্মদ লাগাইছে, মুহাম্মদ অমুক আলী নামের শুরুতে লাগাইছে, মেয়েরা লাগাইছে, পুরুষরা লাগাইছে, সব কিছু নামের শুরুতে মুহাম্মদ, কিন্তু দ্বীনে ইসলামকে তারা পরিপূর্ণ মানে না। তারা করতেছে কি দীনাহুম ওয়া লাইবান ওয়া লাহওয়া, তারা আজকে দ্বীনটাকে খেলতামাশার ধর্ম বানায় নিয়েছে। বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমরা 90% 5% মুসলমানের দেশ থেকে একটা কথা বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে নিয়ে, ও মাননীয় প্রধানমন্ত্রী, আপনিও মুসলমান, আপনার বাবা মুসলমান, আমাদের 95% প্রত্যেকটা মানুষ মুসলমান। আমরা চাই আপনি কোরআনের আয়োজন করেন। আমরা এই সোনু নিগম আজান নিষিদ্ধকারী ব্যক্তিকে নিয়ে এসে আমাদের দেশে নাচাইতে চাই না, ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আজকে হাফেজে কোরআনটা সারা পৃথিবীর ভিতরে নাম করেছে, ঠিক কিনা? আজ দেখেন কত বড় একটা অভিশপ্ত বিষয়। আজকে বিপিএল খেলা শুরু হয়েছে না, জানেননি আপনারা? বিপিএল এর মাঠে লোক আছে, কিন্তু কোরআনের মাহফিলে এখন হাজারো হাজার মানুষ হয়। বলেন সুবহানাল্লাহ। আজ বিপিএল খেলা মানুষ দেখে না, কারণ বাংলার মানুষ কোরআন প্রেমিক, ঠিক কিনা? বাংলার মানুষ রাসূল প্রেমিক। বাংলার মানুষ কোরআনকে নিয়ে কথা বললে কোরআনের অবমাননাকারীদেরকে সঠিক জবাব দিতে জানে, ঠিক কিনা? বাংলার মানুষ কিছুদিন পূর্বে ভোলায়, বরিশাল ভোলা জেলায় আমার নবীকে নিয়ে এক কুলাঙ্গার বিপ্লব চন্দ্র শুভ কটূক্তি করেছিল। ভোলার তৌহিদি মুসলমান, শুধু ভোলা জেলা নয়, সেখানকার মুসলমানরা তো মাঠে নামছেই, সাথে সাথে বাংলাদেশের অবমার জনসাধারণ তৌহিদি মুসলমান মাঠে নেমেছিল, ঠিক কিনা? আমরা বলতে চাই, এটা কোরআনের দেশ। যেই দেশে আযান হয় সূর্য উদিত হয়, যেই দেশে আযান হয় সূর্য অস্ত যায়, এই দেশে আমরা কোরআনের মাহফিল বন্ধ করতে চাই না। যারাই বন্ধ করবে, যারাই কোরআনের মাহফিলগুলো নিষিদ্ধ করতে চাবে, তারাই বাংলাদেশে নিষিদ্ধ হয়ে যাবে, ঠিক কিনা? আমাদের বাংলাদেশে এক নাস্তিক কিছুদিন পূর্বে, তসলিমা নাসরিন নাম শুনছেননি? যেই নাস্তিকের নামটা নিতেও মুখটা মনে হয় অপবিত্র হয়ে যাবে, যে বলেছিল আমার নিজের দেহ আমি যাকে ইচ্ছা তাকে দিব, মুসলমানের দেশ, মুসলমানের আইন, মুসলমানের কোরআন আমি মানি না। বলেন নাউজুবিল্লাহ। কোরআনের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে একের পর এক কথা বলেছিল, ঠিক কিনা? আজকে সে আমাদের দেশে থাকতে পারছে? ইন্ডিয়াতে বোরকা পরে পলায়ন করা লাগছে, ঠিক কিনা? মুসলমান ইমানদার বলতেছিলাম, ওয়াযারুল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাইবান ওয়া লাহওয়া। এই ইমানদার, আজকে আমরা দ্বীনে ইসলামকে, কোরআনটাকে, আজকে আমাদের ইসলাম ধর্মটাকে খেলার ধর্ম বানায় নিয়েছি। এ মুসলমান, আপনার অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। একদিন মৃত্যুর স্বাদ আপনাকে আস্বাদন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন, দুনিয়ার মুসলমান, প্রত্যেকটা নফসকে দুনিয়া থেকে মৃত্যুবরণ করতে হবে।
কেউ বাঁচার কায়দা নাই। আজকেও আসতেছিলাম সিরাজগঞ্জে, সকালবেলাতে একটা বাস আর একটা ট্রাক সংঘর্ষের সাথে সাথে ওখানে 2 জন মানুষ মারা গেছে। ইন্না লিল্লাহ। মৃত্যু কখন কার আসবে কেউ জানে না রে মুসলমান। আজকে দিন ধর্ম যতটুকুই বয়স হয়েছে, আজকে ধর্মের বিরুদ্ধে আমরা লেগে গেছি। আমরা শুধু নামে মুসলমান, কামে কোনো কাজ করতেছি না। অথচ আমাকে অবশ্যই আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে, কিয়ামতের ময়দানে আমাকে দাঁড়াইতে হবে। আবার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে ওই কিয়ামতের ময়দানটা বড় কঠিন ময়দান হবে। কিয়ামতের ভয়ে, জাহান্নামের ভয়ে পাথর পর্যন্ত কান্না করে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কোরআনুল কারীমের ভিতরে আসছে, ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। বলেন আল্লাহু আকবার। ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আবার আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ, তোমাদের ভিতরে কি জাহান্নামের ভয় নাই? অথচ দেখো, ওয়া ইল্লা মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। নদী সময়ের ভিতরে পাহাড় পর্বতমালার দিকে একটু তাকায় দেখো, পাথরগুলো থেকে কেমন করে কান্নাগুলো বের হচ্ছে, পানিগুলো বের হচ্ছে। পাথরগুলো, এই যে আমরা শ্রীমঙ্গলে যাই, চট্টগ্রামের সীতাকুণ্ডগুলোর ভিতরে আমরা অনেকেই সফর করার জন্য যাই, বেড়াইতে যাই, ঠিক কিনা? ভ্রমণে যাই। অনেক মানুষগুলো ঝর্ণার পাশে যায় ছবিগুলো তুলে, ছবিগুলো ফেসবুকে আপলোড দেওয়ার জন্য সুন্দর সুন্দর ছবি তুলে, ঠিক কিনা? এ মুসলমান, ওই ছবিগুলো, ওই নিদর্শনগুলো তো আল্লাহ ফেসবুকে আপলোড দেওয়ার জন্য দেয় নাই। ওই ছবিগুলো দিয়েছে তোমার বিবেককে নাড়া দেওয়ার জন্য। কারণ ওটা আল্লাহর একটা নুদরত, ওটা একটা আল্লাহর নিদর্শন। বলেন ঠিক কিনা? আপনার অন্তরে যেন এই মায়া লাগে যে পাথর আল্লাহর ভয়ে কেমন করে কান্না করতেছে, আর আমি আপনি কতটুকু আল্লাহর ভয়ে কান্না করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ফালইয়াদহাকু কালিলান ওয়ালইয়াবকু কাসীরা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ফালইয়াদহাকু কালিলা। বান্দা অল্প করে হাসো, অল্প করে হাসো, অল্প করে হাসো। ওয়ালইয়াবকু কাসীরা, আর বেশি বেশি করে কান্না করো, বেশি বেশি করে কান্না করো। কারণ দুনিয়ার ভিতরে যদি তুমি কান্না করে যাও, দুনিয়ার জিন্দেগিটা তোমার পুঁজি কামায়ের জিন্দেগি। দুনিয়ার ভিতরে আসছো, আজকে তোমার খেতি করার জায়গাটা পরীক্ষার জায়গা, পরীক্ষার হল, ঠিক কিনা? দুনিয়ার ভিতরে যদি তুমি ভালো পরীক্ষা দিতে পারো, কাল কিয়ামতের ময়দানে তোমার আমলনামাগুলো তোমার ডান হাতে দেওয়া হবে। কারণ কিয়ামতের ময়দানটা এমন ময়দান, যেই ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, যাও যাও, ওই মানুষগুলোর আমলনামাগুলো তাদের হাতে দিয়ে দাও। আমলনামাগুলো তাদের হাতে দেওয়া হবে। বান্দাগুলো দেখবে আমলনামার ভিতরে মদের গুনাহ, সুদের গুনাহ, জানার গুনাহ, বড় বড় চুগলখড়ি করেছি, গীবত করেছি, মানুষের হকগুলো মেরে খেয়েছি, মানুষকে টাকা দিতে যায় জাল টাকা দিয়েছি, ঠিক কিনা? এই আমলগুলো, এই গুনাহগুলো তার বান্দার আমলনামার ভিতরে লেখা হয়েছে। বান্দা খারাপ কাজ করে নাই, যাত্রার প্যান্ডেল দেয় নাই, কিন্তু যাত্রার প্যান্ডেলে রঙ্গ তামাশা করার গুনাহ তার আমলনামায়। বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে বান্দা ডাক দিয়ে বলবে, মাবুদ, আমি তো কোনোদিন যাত্রার প্যান্ডেলে যাই নাই, আমি তো কোনোদিন সুদ খাই নাই, আমি তো কোনোদিন গীবত করি নাই, আমি তো কোনোদিন অন্য মেয়েকে নিয়ে নাচানাচি করি নাই, আমি তো কোনোদিন অন্যের মেয়েকে পলায়ন করি নাই, আমি তো কোনোদিন অন্যের মেয়ের সাথে কথা কই নাই। আল্লাহ গো, এমন গুনাহ কি জন্য আবার আমলনামার ভিতরে লিখে রাখছো? কোন ছোট ছোট গুনাহ পর্যন্ত তোমার ছাড়ে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে কারো ছোট গুনাহ পর্যন্ত ছাড়া হবে না। লা ইগাদ
ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়ালা তাযলিমু রাব্বিকা আহাদা। কিয়ামতের ময়দানে এমন একটা কিতাব তোমার সামনে দেওয়া হবে, যেই কিতাবে তোমার সগীরা গুনাহ ছাড়া হবে না, কবিরা গুনাহ ছাড়া হবে না, ইল্লা আহসাহা, একটা গুনাহ তোমার ছাড়া হবে না, সবগুলো লেখা হবে এবং সঠিকগুলো সবগুলো এরকম ডেট দেয়া, তারিখ দেয়া, সময়গুলো উল্লেখ করে করে এখন তোমার কিতাবের ভিতরে লিপিবদ্ধ করা হবে, ঠিক কিনা? এ মুসলমান, বর্তমান ডিজিটাল যুগ। কিসের যুগ? ডিজিটাল যুগ। এই যে দেখতেছেন মোবাইল, এই মোবাইলের ভিতরে আপনি যদি বর্তমান ডিজিটাল যুগে একটা ছবি তুলেন, পিকচার তুলেন, বুঝেননি পিকচার, ছবি তুলেন কোন জায়গায়, আজকে সাপোজ এই মাহফিলের আপনি একটা পিকচার তুলছেন, এই মাহফিলের পিকচারটার সাথে সাথে আপনার কয় মিনিটের ছবিটা তুললেন এখানে সেভ হয়ে যাবে, ঠিক কিনা? আবার কয় তারিখে তুলছেন এটাও সেভ হয়ে যাবে, কোন বিভাগের ভিতরে তুলছেন এটাও সেভ হয়ে যাবে। বর্তমান ডিজিটাল যুগ, মানুষ বানাইছে মোবাইল। এই মোবাইলের যদি এত বুদ্ধি হয়, মোবাইল দাতার যদি এত বুদ্ধি হয় যে আপনার ছবিগুলো পর্যন্ত ডেট বাই ডেট, তারিখ পর্যন্ত লিপিবদ্ধ করে রাখে, লোকেশন পর্যন্ত এরকম ভাবে বুক করে নোটবুকের ভিতরে লিখে রাখে, কিয়ামতের ময়দানে আবার আল্লাহ কি আপনার গুনাহগুলো লোকেশন করে রাখতে পারবে না? জোরে বলেন, পারবে কি পারবে না? নাকি মানুষের চাইতে আল্লাহর পাওয়ার কম? এমনটা নাকি? এ মুসলমান, মানুষের কোটি 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 পাওয়ার দিয়েছে আমার আল্লাহ। যে আল্লাহ মানুষকে কোটি কোটি ব্রেনের ভিতরে পাওয়ার দিতে পারে, ওই আল্লাহর পাওয়ার বুঝি কমে গেছে? না রে মুসলমান, না, ওই আল্লাহর পাওয়ারটা কমে নাই। ওই আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনার লোকেশন দিয়া, ডেট দিয়া আপনার আমলনামাগুলো খুলে দেখাবে, ঠিক কিনা? ওয়ালা তাযলিমু রাব্বিকা আহাদা, তোমার উপরে তোমার রব কোন রকমের জুলুম করবে না। কিয়ামতের ময়দানটা বড় কঠিন, যেই ময়দানের ভিতরে এ মুসলমান একটু মনটা নরম করে দিবা। বেশিক্ষণ সময় আলোচনা করব না, অল্প কিছুক্ষণ আলোচনার দ্বারা যদি আপনার অন্তরে কিছুটুকু প্রশান্তি আসে, অন্তরের গুনাহের মাফের যদি কথা আসে, একটা বার যদি আপনি আল্লাহর কাছে তওবা করতে পারেন, আল্লাহ বলেন বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আবার রহমত থেকে নৈরাশ হইও না, আবার রহমত থেকে নৈরাশ হইও না। জানি তুমি জীবনে বহু গুনাহ করেছো, বহু গুনাহ করেছো। দুনিয়ার ভিতরে এমন কোন মানুষ নাই যেই মানুষটা গুনাহ করে না, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? এমন কোন মানুষ নাই যেই মানুষটার রাতের অন্ধকারে গুনাহ হয় নাই। এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবাজিরা, একটু মনটা নরম করে দিবেন। যুবক রে, তোমার তো আরো বেশি বেশি গুনাহ হয়। বর্তমান তো ফেসবুকের যুগ, বর্তমান তো ইউটিউবের যুগ, বর্তমান তো হোয়াটসঅ্যাপ, ইমোর যুগ, ভাইবারের যুগ। এই যুগে তো এমন কোন যুবক নাই যে যুবকের গুনাহ থেকে বেঁচে থাকা মুশকিল, ঠিক কিনা? এ যুবক, এই দিনেও তুমি যত গুনাহ করেছো আল্লাহর কাছে খালি একটা বার তওবা করো, তওবার কাল করে আল্লাহর কাছে একটা বার মাফ চাও, আর বলো আল্লাহ জীবনে যত গুনাহ করেছি আর গুনাহ করব না, আর তওবা করতেছি। আবার আল্লাহ ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বলেন আল্লাহু আকবার। আবার আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দারে তুমি যত গুনাহ করেছো, যত গুনাহ করেছো, তোমার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, আমি আল্লাহর রহমতটা আকাশ পরিমাণ। আল্লাহর রহমত আকাশ পরিমাণ কিনা? আমার আল্লাহ বলেন বান্দারে তোমার গুনাহ যদি আকাশ পরিমাণ হয়, আমার রহমতটা সিদরাতুল মুনতাহা পর্যন্ত, বলেন আল্লাহু আকবার। তোমার গুনাহটা যদি সিদরাতুল মুনতাহা পর্যন্ত হয়ে যায়, আল্লাহ বলে বান্দারে
আমার রহমতটা আরশে মহল্লা পর্যন্ত। দুনিয়ার ভিতরে তুমি যত গুনাহ করো, যত গুনাহ করেছো, এ যুবক, একটা বার রাত্রিবেলায় একটু ঘুমটা যখন তোমার ভাঙবে, সারা জিন্দগি তো তখন রাত্রিবেলায় তোমার ঘুম ভাঙছে, পেশাব করছো, পায়খানা করছো, না বলে মোবাইল টিপা টিপা সময় কাটাইছো, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সারা জিন্দগি যখন তোমার রাত্রিবেলায় ঘুম ভাঙছে, তুমি হয়তো পেশাব করে আসছো, না বলে পায়খানা করছো, না বলে মোবাইলটা এরকম ভাবে নিয়ে একজনের সাথে আরেকজন কথোপকথনে লিপ্ত হয়ে গেছো, একজনের মেয়ে আরেকজনের ছেলের সাথে কথোপকথন শুরু করে দিয়েছো। যুবক রে, কোনদিন কি রাত্রিবেলায় একটা বার ঠান্ডা পানি দিয়া জায়নামাজে ওযুটা বানায় জায়নামাজে দাঁড়ায় আমার আল্লাহরে ডাকছো নি? এরকম মানুষ আছে? একটা বার আমার আল্লাহরে ডাকছো নি? এ যুবক, প্রতিজ্ঞা করো যে আজকে হুজুর আপনার যতটুকু আলোচনা শুনতেছি, এ যুবক বেশি দিন কিন্তু বাঁচার কিন্তু কায়দা নাই, ঠিক কিনা? এ যুবক, তোমার মতো যুবক হাজারো হাজার স্কুল কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, তারা নামাজ পড়ে, ঠিক কিনা? এমন যুবক পাওয়া যাবে কিনা? এ যুবক, তুমি কেন পারবা না? এই বৃদ্ধ বাবাজি তোমার মতো মুসল্লি হাজারো হাজার মসজিদের বারান্দায় যায় দেখবা, ওযু করে মসজিদের ভিতরে ফজর নামাজের শীতের কনকন শীতের ভিতরে এসে যায় নামাজটা বিছায়া মুসাল্লায় দাঁড়ায় যায়, বলেন আল্লাহু আকবার। বৃদ্ধ বাবাজি, আপনাকে বলি, আপনি কেন শীতের ভিতরে উঠতে চান না? আপনার মতো বৃদ্ধ বাবাজি, আপনার চাইতে বয়স তার আরো বেশি, এমন মানুষ মসজিদে যায় কি যায় না? জোরে বলেন, যায় কি যায় না? আপনি কেন যান না? কারণ আপনার কপালটা পুড়ে গেছে। এই পরা কপালে বুঝি আর হেদায়েত নাই, পরা কপালে আর বুঝি হেদায়েত নাই। আপনার একটা পা কবরের ভিতরে চলে গেছে, আপনার সন্তান পর্যন্ত আপনাকে দেখতে পারে না, আপনার সন্তান পর্যন্ত আপনাকে বাড়ি ছাড়া করে দিয়েছে, এমন বৃদ্ধ মানুষ আছে না নাই? সন্তান দেখতে পারে না। যুবক রে, আজকে মা বাবাকে তুমি কেন গালি দাও? ওই মা ওই বাবা তো তোমাকে কষ্ট করে করে মানুষ বানাইছে, ওই মা বাবা তো কষ্ট করে করে তোমাকে মেহনতি মানুষ বানায় আজকে এস্টাবলিশ করছে, আজকে তোমাকে প্রতিষ্ঠিত করেছে, ঠিক কিনা? আজকে তুমি ইঞ্জিনিয়ার হইছো, আজকে তুমি বিসিএস ক্যাডার, আজকে তুমি একজন লয়ার, আজকে তুমি বড় বড় বিজ্ঞানী হয়ে গেছো মুসলমান, কিন্তু আজকে তুমি মা বাবাকে চেনো না। তোমার ওই বড় বড় বিজ্ঞানী হওয়ার পিছনে, তোমার বড় বড় ইঞ্জিনিয়ার হওয়ার পিছনে ওই মা বাবার অবদান যদি না থাকতো, তুমি কোনোদিন ইঞ্জিনিয়ার হইতে পারতা না, ঠিক কিনা? আজকে কেন ওই মা তোমার বৃদ্ধাশ্রমে পড়ে থাকবে? ওই মা তো তোমার মাথার উপরে উঠে থাকার কথা, কারণ যেই মা বাবার কারণে আজকে তুমি এত বড় একজন বিজ্ঞানী হইলা, যেই মা বাবার কারণে আজকে তুমি এত বড় একজন ব্যক্তি হইছো, এত বড় লয়ার হইছো, এত বড় কলামিস্ট হইছো, এত বড় একজন বিসিএস ক্যাডার হইছো। এ মুসলমান, তুমি বিসিএস ক্যাডার হওয়ার পরে যদি তোমার মা বাবা যদি তোমার ঘরের থেকে বের হয়ে যায়, তোমার মা বাবা যদি ভাত না পায়, ওই মা বাবার একটা বদদোয়া, একটা উফ শব্দ বলার কারণে আল্লাহর কাছে তুমি বড় জালিম হয়ে যাবা, ঠিক কিনা? মা বাবা জানা নাই দুনিয়াতে তার মতো হতভাগা পরা কপালার কেউ নাই, ঠিক কিনা? এ মুসলমান, অনেক সময় কম, অনেক একটা লম্বা আলোচনা আসতেছিল, কিন্তু ওই দিকে যাওয়ার সময় নাই আমার। যুবক রে, একটা ঘটনা আপনাদেরকে সংক্ষেপে শোনাই। আমাদের বাংলাদেশের বাস্তব ঘটনা শুনতে রাজি আছেননি? শুনতে রাজি আছেন? আমাদের বাংলাদেশের জেলার নাম আমি বলবো না, আমাদের বাংলাদেশের বাস্তব ঘটনা। একজন বড় ডাক্তার হয়েছে, মা বাবার কষ্টের টাকা নিয়ে বড় ডাক্তার হয়েছে, ডাক্তারি পড়াশোনা করে ভালো একজন ডাক্তার হওয়ার পরে একজন সুন্দরী রূপসী মেয়ের প্রেমে পড়ে গেছে। মেয়ের বাবা অনেক কোটিপতি, অনেক ধনাঢ্যবান ব্যক্তি, দেখছে তো একজন অভিজ্ঞ ডাক্তার, এমবিবিএস এফসিপিএস করা ডাক্তার। এই ডাক্তারকে তো হাতছাড়া করা যাবে না, এরকম সমাজের মানুষ আছে না নাই? ছেলে যদি দেখে প্রতিষ্ঠিত হয়ে গেছে, মেয়ের বাবা খালি খুঁজে চাকরি দিবি সন্তান দাও, চাকরি দিবি সন্তান দাও, এরকম আছে না নাই?
চাকরিজীবী ছেলে পাইনে আমার মেয়েটারে বিবাহ দিব, কিন্তু সৎ চরিত্রের ছেলের কথা যদি বলা হয় বিবাহ দিতে রাজি হয় না। বলা যদি যায় একজন মাদ্রাসার হুজুর আছে, আলেম আছে, মুফতি সাহেব আছে, মুয়াজ্জিন সাহেব আছে, বলে না ওই মুয়াজ্জিনের বেতন কয় টাকা, ওই মুফতি সাহেবের বেতন কয় টাকা, আমি সরকারি চাকরিজীবী চাই। চাই কি চায় না? জোরে বলেন, চাই কি চায় না? এ যুবক, মেয়ের বাবাদেরকে বলি, ছেলের বাবাদেরও কিছু সমস্যা আছে সমাজে, মেয়ের বাবাদেরও কিছু সমস্যা আছে, ঠিক কিনা? আর ছেলে সন্তানের তো সমস্যা আছেই, সেটার থেকে তো মাপ পাওয়ার কারণ নাই। ছেলে আজকে মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, কিন্তু বিবাহ করার সময় রাবিয়া বসরিরে খুঁজে, ঠিক কিনা? সমাজের কিছু বাস্তব কথা বলার দরকার আছে না নাই? মন খারাপ করতেছি, সবাই খুবই কম, কোন দিকে যাব কিছুই বুঝতেছি না। এ যুবক, আজকে তোমার সন্তানগুলোর পিছনে কি কি লাগছে, কি লাগছে? তোমার সন্তান কোথায় যায়? স্কুল কলেজ ভার্সিটিতে যায় তোমার সন্তানগুলো আজকে সন্ত্রাসী করতেছে, দাঙ্গা হাঙ্গামা করতেছে, তুমি কি সেটার খেয়াল রাখছো নি? এ মুসলমান, আজকে সন্তানগুলোকে ঢাকা ইউনিভার্সিটির ভিতরে পড়াও, আজকে সন্তানগুলোকে জগন্নাথ ইউনিভার্সিটি, আজকে সন্তানগুলোকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়াও, কোনো দোষ নাই, কোনো দোষ নাই। তোমার সন্তান তুমি পড়াইতে পারো, কোনো দোষ নাই, কিন্তু ওই সন্তানকে প্রথমে যদি তুমি কোরআনের তালিম দিয়ে দিতা, ওই সন্তান কোনোদিন খারাপ কাজ করতো না, ঠিক কিনা? আজকে দেখেন, আজকেরও খবর, ঢাকা ইউনিভার্সিটির 2টা গ্রুপ হয়েছে। কয়টা গ্রুপ? ডাকসুর ভিপি সহসভাপতি নুরুল হক নুরু, নাম জানেননি? ডাকসুর এরকম ভাবে ঢাকা ইউনিভার্সিটির কেন্দ্রীয় সহসভাপতি ডাকসুর ভিপি নুরুল ইসলাম নুরু, যার নাম সুনাম বাংলাদেশে অনেক আছে, সবাই এমন চিনেন না। বুদ্ধিজীবী, সহজীবী এবং শিক্ষিত সমাজের কেউ তাকে চিনেন না, এমন লোক নাই, ঠিক কিনা? এই নুরুল হক নুরু আজকে সংগ্রাম করতেছে, সত্যের পক্ষে সব সময় সংগ্রাম করে। এই ব্যক্তিটাকে আমি দেখেছি সব সময় সত্যের পক্ষে কথা বলে। এই সত্যের পক্ষে কথা বলার জন্য সে অনেকবার মার পর্যন্ত খাইছে। এখনো কালকেও দেখলাম এরকম ভাবে হাঙ্গামা করে 2 দলের ভিতরে মারামারি করে তার হাতটা ভেঙে দিছে, এমনও দেখলাম। এ মুসলমান, সন্তানগুলোকে আপনি কলেজ ইউনিভার্সিটির ভিতরে পড়ান, কোনো দোষ নাই, কোনো দোষ নাই, কিন্তু আপনার সন্তান কি করতেছে, কার সাথে কথা বলতেছে, কার সাথে আজকে ডেটিং মারতেছে, আপনার খবর নেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? এ যুবক, তুমি মনে করেছো আজকে সন্তান খালি বানায়া যদি ইউনিভার্সিটির ভিতরে পড়াইতে পারি তাহলে আমি সাকসেস? না রে ভাই, আপনি সাকসেস হবেন ওই সময় যখন আপনার সন্তান সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজের বুকে আপনার নামটা উচ্চ করবে, ঠিক কিনা? কিন্তু আপনার সন্তান যদি আজকে যায় এরকম ভাবে, আবরার ফাহাদ হত্যা হয়েছে না হয়নি? এরাও কি শিক্ষিত কি অশিক্ষিত না? পৃথিবীর ভিতরে সবচাইতে বড় একটা নাম করা বিশ্ববিদ্যালয় বুয়েটে পড়া, যেখানে হাজার হাজার মেধাবী ছাত্রের ভিতরে চান্স পাওয়া মুশকিল, যেখানে চান্সই পায় শুধু মেধাবীরা। তা খালি মেধাবী হওয়া যাবে না, ট্যালেন্ট পুলে যারা মেধাবী, যাদের এসএসসিতে প্লাস, গোল্ডেন প্লাস, ইন্টারমিডিয়েট গোল্ডেন প্লাস, আইও গোল্ডেন, বিও গোল্ডেন, সব কিছু এরকম ভাবে যাদের মেধা বেশি তারাই বুয়েটে কিন্তু চান্স পায়। এ যুবক, তারাও কিন্তু এরকম ভাবে চান্স পেয়েছিল, কিন্তু তারা সুশিক্ষায় শিক্ষিত হইতে পারে নাই, এই জন্য তারা আবরার ফাহাদকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে, ঠিক কিনা? এরকম সন্তান হলে আপনার মায়ের, আপনার জন্য, পিতামাতার জন্য দোষ কি? দোষ না? জোরে বলেন, আপনার মান সম্মান ক্ষতি হবে। একজন দেখলাম, কয়েকজন সন্ত্রাসীদের ভিতর থেকে একজনের দেখলাম যার বাবা রিক্সা চালায়া, ঢাকা শহরে রিক্সা চালায় সন্তানকে বুয়েটে ভর্তি করছে। ওই বাবাটা কুতি মিনতি করে বলতেছে, আমার সন্তান, আমি যদি আগে জানতাম এত খারাপ হবে, আমি কোনোদিন রিক্সা চালাই আমার সন্তানকে পড়ালেখা করাইতাম না। এ যুবক, আজকে একটু খেয়াল করেন, কত সন্তান আজকে খারাপ হয়ে যাইতেছে, আমাদের মা বাবার ভ্রুক্ষেপ নাই। এই যে মোবাইল, যেই মোবাইল গুলোর কথা না বললেই নয়, আমি প্রত্যেকটা মাহফিলে বলি, ও
যুবক, ও বৃদ্ধ বাবাজিরা, আপনার সন্তান যদি বিবাহের বয়স হয়ে যায়, আপনার যদি সামর্থ্য থাকে তাড়াতাড়ি করে বিবাহ দেন, তাড়াতাড়ি করে বিবাহ দেন। তাহলে আপনার সন্তান কার যেন টুনিকে নিয়ে, কোন মেয়েকে নিয়ে ভাই গেছে বিয়ে করবে, আপনার কিন্তু মাথাটা হেট হয়ে যাবে, মাথাটা কাইটে যাবে, ঠিক কিনা? সম্মান থাকে নাকি? লজ্জায় বাবা কিছুদিন পূর্বে যে ঘটনাটা বলতেছিলাম, লম্বা করব না, অন্যদিকে এখন বয়ান চলে যাচ্ছে। মুসলমান ইমানদার, বলতেছিলাম আমাদের বাংলাদেশে একজন যুবক যখন এরকম ভাবে পিএইচডি ডিগ্রি করছে, এমবিবিএস ডিগ্রি করছে, মেয়ের বাবা দেখছে এ তো অনেক বড় একজন ডাক্তার হয়ে গেছে, একে তো হাতছাড়া করা যাবে না। একে কি করা যাবে না? হাতছাড়া করা যাবে না। সুন্দরী মেয়ে, তার সুন্দরী রূপসী মেয়েকে এরকম ভাবে বিবাহর প্রস্তাব দিয়ে দিল। যুবক দেখলো আমার বাবা মা তো গরিব। বাবা মা কি গরিব? কারণ শিক্ষিত ফ্যামিলির অধিকাংশ ছেলে মেয়ে, শিক্ষিত ফ্যামিলির অধিকাংশ ছেলে মেয়ে খারাপ বেশি হয়, ঠিক কিনা? আপনি বললেও ঠিক, না বললেও ঠিক। কিছুদিন পূর্বেও তো আমাদের বাংলাদেশে ঐশী নামক এক মেয়ে নিজের বাবা মাকে পর্যন্ত হত্যা করেছে, ঠিক কিনা? ও শিক্ষিত ঘরের শিক্ষিত হইতে চাইছিল। শিক্ষা ভিতরে খালি থাকলেই শিক্ষিত হওয়া যায় না, শিক্ষার সাথে সাথে তার ভিতরে মানবতা থাকতে হয়, ঠিক কিনা? শিক্ষা তো আমরা মনে করি এখন শিক্ষাই জাতির মেরুদণ্ড। মনে করি কি শিক্ষাই জাতির মেরুদণ্ড? শিক্ষাই জাতির মেরুদণ্ড নয়, ইম্পসিবল। শিক্ষাই জাতির মেরুদণ্ড নয়। এই কথার সাথে আমাদের আর একটা কথা যুক্ত করে দিতে হবে, সেটা হলো সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। কই তো দেখলাম না কোনোদিন মাদ্রাসার ছাত্ররা কোনোদিন টেন্ডারবাজি করছে, চাঁদাবাজি করছে, কোনোদিন নামদা নিয়ে কোবাইছে, এমন ঘটনা কি শোনা গেছে নাকি? এ মুসলমান, আপনার সন্তানকে আজকে আপনি মাদ্রাসা পড়ান না, আপনার সন্তানকে আজকে বড় কিছু করতে চান, সন্তানের কামাই খাওয়ার নিয়ত, সন্তান বড় বড় বিসিএস ক্যাডার হবে, সন্তান বড় শিক্ষিত হবে। এ যুবক, ওই সন্তান তো বিসিএস ক্যাডার হয় আপনার মতো গরিব বাবা মাকে দেখতে পারবে না, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এ যুবক, বলতেছিলাম ওই ডাক্তারকে এইরকম ভাবে সুন্দরী রূপসীর সাথে ঢাকার একজন ব্যক্তি কি করলো, বিবাহ শাদী দিয়ে দিল। বলল, বাবা তোমাকে আমি বিবাহ দিতে চাই আমার মেয়ের সঙ্গে, তবে শর্ত হলো আমি তোমাকে এখানে বাসা বাড়ি যা কিছু করা দরকার আমি সব করে দিব, তুমি আমার মেয়েকে নিয়ে আমার বাড়িতে থাকবা, তোমার বাড়িতে যাইতে পারবা না, ঠিক কিনা? ওই যুবকটাকে রাখতে বলে, বাবা আমি তোমার সাথে আমার মেয়েকে বিবাহ দিতে চাই, আমার মেয়েকে নিয়ে একটা শর্ত, আমার মেয়েকে নিয়ে এখানে বাসা বাড়ি সব করে দেবে, এখানে থাকতে হবে। যুবকটা রাজি হয়ে গেছে। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে এরকম ভাবে ডাক্তারি করা শুরু করে দিয়েছে। সমাজের ভিতরে তার নাম যশ খ্যাতি সব দিকে ছড়িয়ে পড়া শুরু করেছে, একেবারে এলাকার ভিতরে প্রসিদ্ধ। এই ডাক্তারের কাছে যে যায়, যে ওষুধ খায় সব কিছুতেই ভালো হয়ে যায়, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের এলাকারও কিছু কিছু নাম করা ডাক্তার আছে যার কাছে গেলে মানুষ ভালো হয়, ঠিক কিনা? এরকম ভাবে ওই ডাক্তারের কাছে যায়, ডাক্তারের কাছে যাওয়ার পরে ওষুধ খায়, ভালো হয়ে যায়, রোগীটা ওষুধ খাওয়ার পরে ভালো হয়ে যায়। লোকদের এরকম ভাবে মুখে মুখে তার নাম যশটা এলাকার ভেতরে ছড়িয়ে পড়া শুরু করলো। ওই ডাক্তার বাবাজি কেউ কোনোদিন এরকম ভাবে তার ক্ষমতার দাপটও বাড়তে থাকলো, টাকা পয়সা সব কিছু বাড়তে থাকলো। এরকম ভাবে তার একটা সন্তান জন্মগ্রহণ করলো, একটা মেয়েও জন্মগ্রহণ করলো। সন্তানটাকে সে আলটা মডার্ন যুগের সন্তান বানাইলো। এলাকার ভিতরে ওই সন্তানের দাপট খুব বেশি, এমনকি মেয়েকেও নর্তকীদের খাতায় নাম লেখা দিছে। মেয়ে কোনো ইসলামী শিক্ষায় শিক্ষিত হয় নাই, মেয়েকে এরকম ভাবে ডিজিটাল কায়দায় ডিজিটাল সবকিছু দিয়ে লালন পালন করা শুরু করে দিয়েছে। মেয়ের মা তো একেবারে আলটা মডার্ন ডিজিটাল, মানে ডিজিটালের উপরে ডিজিটাল যেটাকে বলা হয়। মেয়ের মাও ডিজিটাল, মেয়েও ডিজিটাল, ছেলে তো আরো ডবল ডিজিটাল। এলাকার ভিতরে তার নাম যশ খ্যাতি ছড়িয়ে পড়ছে, টাকার কোনো অভাব নাই।
তার সাথে এরকম ভাবে কেউ কথা বলতে চায় না, কেউ কথা বলতে পারে না, কেউ কোনোদিন একটু জিজ্ঞাসাও করে নাই এই যুবকটার, এই ডাক্তার তার বাড়ি কোথায়, তার মা বাবা বেঁচে আছে নাকি, কেউ কোনোদিন জিজ্ঞাসা করে নাই। গরিব ঘরের সন্তান এই যুবকটা বিবাহ শাদী করে এলাকার ভিতরে দাপটশীল হয়ে গেছে। কেউ তার মা বাবার পর্যন্ত খবর নিতে চায় নাই কোনোদিন, কারণ ভয় পায় যদি কিছু বলি তার ওই ডিজিটাল ছেলে এসে, খারাপ ছেলে এসে আবার খবর করবে, এলাকার ভিতরে সন্ত্রাসী চালাবে, ঠিক কিনা? এ যুবক একটু কান ফালা শুনো, ওই ডাক্তার বাবাজি এরকম ভাবে বয়স যখন বেশি হয়ে গেছে, একদিকে এরকম ভাবে অসুস্থ ধরে গেছে, তার ভিতরে অসুস্থ। ডাক্তারদের অসুখ হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? নাকি খালি ডাক্তারি করলে ডাক্তারদের কোনো অসুখ হয় না, তার কি মরণ আসে না? হঠাৎ করে একদিন এলাকার ভিতরে ডাক্তারের কোনো খোঁজ নাই, খবর নাই, ব্যাপার কি? এলাকার ভিতরে তল্ল তল্ল করে খোঁজা হলো, কোথাও ডাক্তার নাই, ব্যাপার কি? ডাক্তারকে কেউ কি টাকার কারণে আবার কিডন্যাপ করলো নাকি, এমন কেউ ভাবতেছে। ডাক্তার কই, ডাক্তার কই, কেউ তো জানে না ডাক্তার কোথায় গেছে, কেউ খোঁজ খবর নিতে পারে নাই। বাড়িতে যায় খবর নিল ডাক্তার সব কই, তার রোগী তো চেম্বারের ভিতরে এসে ভিড় জমাইছে, বলে আমরা জানি না, সকালবেলায় তো বের হয়ে গেছে, কোথায় গেছে আমরা জানি না। এরকম ভাবে হঠাৎ করে চেম্বারের পাশে যে দারোয়ান থাকে, যে ব্যক্তি এরকম ভাবে কি নাই, রিসিভ নাই, মানে সিরিয়াল নাই, এই ব্যক্তিটা ভিতরে দেখছে ডাক্তারকে ভিতরে যায় দেখে চেয়ারের পাশে ডাক্তার পড়ে পড়ে গঙ্গানি দিতেছে, আওয়াজ করতেছে, ভিতর থেকে গঙ্গানোর আওয়াজ। এই পিএসটা ভয় পাইছে, হাইরে ডাক্তারকে এলাকার ভিতরে সারা জায়গায় খুঁজি, কোথাও নাই। এখানে এসে দেখি পড়ে আছে ডাক্তার, তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্স নিয়ে আসো। লোকজনকে খবর দেওয়া হয়েছে, অ্যাম্বুলেন্স নিয়ে আসছে, ডাক্তারের কাছে নিয়ে গেছে। ওই ডাক্তারের চিল্লা চিল্লিতে মেডিকেলের ভিতরে কোনো রোগী আর শান্তিতে থাকতে পারে না। এমন হয় কি হয় না? কোন রোগী থাকতে পারে না, এত বিকট আওয়াজ দিয়ে কান্না করতেছে। ডাক্তার বেচারারা এত অসুখ, বিকট আওয়াজে কান্না করতেছে। কি অসুস্থতা ডাক্তাররা কেউ ধরতে পারতেছে না। অনেক মানুষ আফসোস করতেছে, হাই রে, যেই বেচারা ডাক্তারের কাছে যায় মানুষ ভালো হইতো, রোগীগুলো ভালো হইতো, আজকে বেচারাটার অসুখ হয়ে গেছে, আজকে না জানি তার কতটা কষ্ট হচ্ছে। কিন্তু কিছু কিছু মহিলারা, কিছু কিছু বৃদ্ধ বাবাজিরা কষ্টে বুকটা ফেটে যায়, ওই সময় তারা কিছুগুলো কথা বলতেছে আজকে ডাক্তার মরুক, মরলে আমাদের কোনো আসে যায় না, কারণ ওই ডাক্তারের কাছে গেছি, কোনোদিন একটা টাকা ছাড়া আমাদের চিকিৎসা করে না। এমন ডাক্তার আছে না নাই? এলাকার ভিতরে গরিব দুঃখী মানুষ যায়, টাকা ছাড়া কোনো কথা নাই, বলে তোমার আগে টাকা দাও, আগে ভিজিট দাও 600 টাকা 1000 টাকা, তারপরে তোমার চিকিৎসা, ঠিক কিনা? মেয়েগুলো খারাপ কথা বলতেছে, আজকে ডাক্তার মরে মরুক, আজকে বুঝুক যে কষ্ট, রোগ হইলে কতটা কষ্ট লাগে, ঠিক কিনা? এমন মানুষ অনেক সময় আক্ষেপে এগুলো কথা বলে কি বলে না? আক্ষেপে অনেক সময় এগুলো কথা বলে, কিন্তু লোকজন বলতেছে আরে থামো, আগে ডাক্তারের কি হয়েছে একটু খবর নেই। এলাকার ভিতরে কোন ডাক্তার, সমস্ত ডাক্তার নিষেধ করে দিয়েছে, ঢাকার বড় বড় ডাক্তাররা পর্যন্ত নিষেধ করে দিয়েছে। ইমাম সাহেবের কাছে দৌড়, ও ইমাম সাহেব দেখেন তো একটু পানি ভরা দেওয়া যায় নাকি, নাকি কি হয়েছে একটু আপনি খুঁজে দেখেন। শেষ পর্যায়ে ইমাম সাহেবের কাছে সবাই যায়, কান্নাকাটি, অনুরোধ বিনোরোধ। ইমাম সাহেব অনেক কিছু করার পরেও দেখতেছে না, এটা অন্য রকমের ভেজাল, ঠিক কিনা? কারণ এখানে ডাক্তাররা ফেল হয়ে গেছে, এখানে কি হয়েছে তা বলে আমি বুঝতে পারতেছি। ইমাম সাহেব বলতেছে বাবাজি, ওই ডাক্তারের দুনিয়াতে কি মা বাবা বেঁচে আছে নাকি একটু খবর নাও, নেওয়ার দরকার আছে কিনা। ইমাম সাহেব বুঝতে পারছে, হাই রে, এই বেচারার বুঝি মৃত্যুর সময় ঘনিয়ে আসছে, আর এত কষ্ট, এত নির্যাতন, এত জ্বালা কি জন্য হইতেছে। এই ইমাম সাহেব বুঝতে পারছে হয়তো বা সে তার মা বাবার সাথে বেয়াদবি করছে। এলাকার ভিতরে খবর নেওয়া হলো, কেউ জানে না তার মা বাবার খবর, কারণ 30 বছর হলে এখানে ডাক্তারি করে, কেউ কোনোদিন ওই দোকানদারের কাছে কোনোদিন তার মা বাবার পরিচয়টা জানতে চায় নাই। ওই মা বাবার কাছে এসে কেউ মা বাবার পরিচয়টা বলেও নাই কোনোদিন, যে এটা অমুক জায়গার ছেলে। হঠাৎ করে একটা বৃদ্ধ বাবাজি হাউমাউ করে কান্না করে মসজিদের ইমাম সাহেবের কাছে বলতেছে, বাবা আমি যা
জানি এই সন্তানটার বাড়ি কোথায়, তার মা বাবাকে আমি জানি, কিন্তু ভয় আমি মুখ খুলতে পারতেছি না, না জানি আমার কিছু হয়ে যায়। আমি অনেকবার গিয়েছি তার কাছে, অনেকবার বাবা মার কথা বলছি, আমাকে ধমক দিয়ে বলছে, এই বুড়া বেটা তুই যদি আর একবার আমার মা বাবার কথা বলিস, ওই গরিব মা বাবার কথা যদি আমার কাছে আর একবার বলিস, তারপরে কিন্তু এলাকার থেকে তোকে তাড়ায় দিব, আমার সন্তানদেরকে দিয়ে, আমার বাহিনীকে, কুত্তা বাহিনী লেলায়া দিয়ে তোকে কিন্তু এলাকার থেকে তাড়ায় দিব। বলেন ঠিক কিনা? এরকম হয় কি হয় না? ওই বৃদ্ধ বাবাজি বলতেছে, বাবা আমি তো ভয়ে কিছুই বলতে পারতেছি না। বলে ইমাম সাহেব বলতেছে, বাবা ভয় নাই, আপনি বলেন, মৃত্যুর সময় ঘনিয়ে আসছে, বুঝি আর এই ডাক্তার দুনিয়াতে থাকবে না, কিন্তু মা বাবার খোঁজটা নেওয়া দরকার। মা বাবার খোঁজটা যখন পাইলো, মা বাবার কাছে চলে গেছে, যে দেখে বৃদ্ধ মা আর বৃদ্ধ বাবাজি কুটির একটা ঘরের ভিতরে পড়ে আছে। বাবাজি চলাচল করতে পারে না, মাও চলাফেরা করতে পারে না, অথচ এই ডাক্তার আলিশান বাড়িতে ঘুমাইতো। বুঝতে পারছেন না আপনারা? কথা কি বুঝেন? ডাক্তার সাহেব আলিশান বাড়িতে ঘুমাইতো, কোনোদিন একটা মার খবর নিত না। যায়া বলছে, তোমার কি দুনিয়াতে কোনো সন্তান বেঁচে আছে? বলে হ্যাঁ, আমার সন্তান তো একটা জীবিত ছিল, কিন্তু আজকে আর জীবিত নাই, আমরা তাকে মৃত ঘোষণা করে দিয়েছি, ত্যায্য পুত্র করে দিয়েছি। এ মুসলমান, বড় করুণ হৃদয় বিদারক ঘটনাটা যখন আমি চোখের ভিতরে পড়েছি, চোখের ভিতরে পানি আটকাইতে পারি নাই। ওই মা কতটুকু আঘাত পাইলে বুকের ভিতরে, কত যন্ত্রণা পাইলে, বলে একজন সন্তানকে ত্যায্য পুত্র করছি, বলে আবার কোনো সন্তান নাই, আবার সন্তান তো ছিল, মারা গেছে, ত্যায্য পুত্র করে দিছি। বলে মা আপনি রাগান্বিত হয়েন না, আপনাকে বলি চলেন, আমার সাথে একটু চলেন, আপনার সন্তান জীবিত আছে, ত্যায্য পুত্র আপনি যতই করেন, ত্যায্য পুত্র তো আর সন্তান হয় না। বলে কি হয়েছে বলো? যতই কথা বলি, মা অন্তর তো মা এমন একটা জিনিস, যে মার ভালোবাসা দুনিয়ার ভিতরে স্বার্থ ছাড়া ভালোবাসা, ঠিক কিনা? দুনিয়ার ভিতরে একমাত্র বাবা মার ভালোবাসা হলো স্বার্থ ছাড়া ভালোবাসা। মার অন্তরের ভিতরে চারি দিয়া উঠছে, আমার সন্তানের কি হয়েছে আবার একটু বলো। বলে মা তোমার সন্তান বড় মৃত্যুর যন্ত্রণায় ভুগতেছে, সমস্ত ডাক্তাররা নিষেধ করে দিছে, কেউ ডাক্তার, কোন ডাক্তার দিয়ে কাজ হচ্ছে না। বলে তোমার সন্তান তো একটা বড় ডাক্তার ছিল। বলে হ্যাঁ, আমরা ডাক্তারি পড়াইছিলাম, আজকে তার কোনো কাজ হচ্ছে না। এ যুবক, ওই মা যখন গেছে, যাওয়ার সঙ্গে সঙ্গে ওই ডাক্তারটা একটা বড় চিৎকার মেরে ওঠে, জমিনের থেকে বিদায় হয়ে গেছে। বড় চিৎকার মেরে ওঠে, আওয়াজ দিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। মাটা চোখের ভিতরে পানিটা আটকে রাখতে পারে না। লোকজন ডাকতে বলতেছে, মা কি হয়েছে, কি কারণ, একটু আমাদেরকে খুলে বলেন। মাটা ডাকতে বলতেছে, বাবা কোটি কোটি টাকা খরচ করছি, এই যে তোমার বাবাকে দেখতেছো, এই বৃদ্ধা মানুষকে দেখতেছো, আজকে যে চলাফেরা করতে পারে না, রিক্সা চালাইছে, মাথার ঘাম পায়ে ফালায় ফালায় সন্তানকে টাকা দিয়েছি, আমি একটা ভালো পোশাক পর্যন্ত পরি নাই, ওই সন্তানকে টাকা দেওয়ার জন্য একটা ভালো পোশাক পর্যন্ত পরি নাই, ওই সন্তানকে টাকা দিয়ে ঢাকার ভিতরে বড় একটা ডাক্তারি মেডিকেল কলেজের ভিতরে পড়াইছি। ওই সন্তান যখন পড়াশোনা শিখছে, সুন্দরী যুবতীর প্রেমে পইরা কোটিপতি বাবার কাছে বিক্রি হয়ে গেছে। আজকে বড় দুঃখ, একটা দোয়া করেছিলাম, আল্লাহ আমার সন্তান যত টাকার মালিক হোক না কেন, আমি মা বাবাকে যখন ভুলে গেছে, ওই কোটি টাকা যেন তার কোনো উপকারে না আসে, মৃত্যুর সময় যেন বাবা মার কষ্ট কি হইতেছে এটা বুঝা যেন দুনিয়ার থেকে মৃত্যুবরণ করে। এ যুবক, মা বাবার দোয়া কাজে লাগে কি লাগে না? দোয়া করলে দোয়া লাগে, বদদোয়া করলে বদদোয়া লাগে। এই জন্য যুবক রে, ও রংপুরের মুসলমান, আপনার হাতে ধরে পায়ে ধরে বলি, দুনিয়ার ভিতরে তো গুনাহ কম করেন নাই, গুনাহ যা করেছেন একটু আল্লাহর কাছে মাপ চান, মা বাবার পা ধরে মাপ চাবেন। মা বাবার পা ধরে মাপ চাইলে কোনোদিন ইজ্জত যায় না, ঠিক কিনা?
ইজ্জত যায় নাকি? ইজ্জত আরো বাড়ে। যুবক রে, ওই মা বাবার কাছে যাইয়া মাপ চাইবা, মা বাবার পায়ে একটু তেল দিয়ে দিবা। ওই মা বাবারে ভুলে যায় না, ওই মা বাবাকে ভুলে যায় না। তিন কথার ফাঁদি পায়া যদি তুমি মা বাবাকে ভুলে যাও, ওই মা বাবা যদি একটা বদদুয়া দেয়, তোমার দুনিয়াও জাহান্নাম, আখিরাতও জাহান্নাম হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে আয়াতের উপর আলোচনা করলাম সেটা হলো গুনাহ থেকে তওবা। আমরা যাদের গুনাহ হয়ে গেছে আমরা তওবা করব। আল্লাহর কাছে তওবার বড় দাম। আল্লাহ বলে আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। বান্দা তুমি যদি তওবা করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার तमाम জিন্দেগীর গুনাহগুলো maaf করে দিব। বলেন সুবহানাল্লাহ। এইজন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই যতটুকু আলোচনা করলাম 1 ঘন্টার ভিতরে যতটুকু আলোচনা করেছি, ভুলভ্রান্তিগুলো ক্ষমা করে দিয়ে যতটুকু আমলের কথা বলেছি, আমাকে সর্বপ্রথম আমল করার এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। বলেন আমিন।